সপ্তম দিনের যুদ্ধারম্ভ। প্রভাতেতে দুই দল সাজিল সকলে, প্রলয়ের কালে যেন সমুদ্র উথলে। সিংহনাদ শঙ্খনাদ গজের গর্জন, ধনুক টঙ্কার ঘোর রথের নিঃসন। রথিকে ধাইল রথি গজ ধায় গজে, আসো আরে আসো আর পদাতিক যুঝে। মুসল মুদগর শেল পরশু তোমর, ভূষণ্ডী পট্টিস গদা পর্শে নিরন্তর। দুই দলে বাঁধে যুদ্ধ মহাকোলাহল, যেমন প্রলয় কালে সমুদ্র কল্লোল। ভীষ্ম অর্জুন এতে যুদ্ধ নাহিক তুলনা, বাণ বৃষ্টি নিরন্তর কে করে বর্ণনা। মুষল ধারায় যেন পরিসয়ে ঘনে, তাদৃশ আয়ুধ বৃষ্টি করে দুই জনে। ভীমসেন মহাবীর প্রবেশী সমরে, সহস্র সহস্র রথী দিল জম ঘরে। গদা হাতে ভীমসেন যেই দিকে ধায়, বড় বড় যোদ্ধাগণ আতঙ্কে পলায়। দেখিয়া রুশিল বীর দ্রোণের নন্দন, ভীমের উপরে করে বাণ বরিশন। অশ্বত্থামা দেখি বীর চড়ে নিজ রথে, গদা এরি ধনুস্বর তুলি নিল হাতে। সন্ধান করিয়া এরে চোখা চোখা বাণ, দ্রোণীর যতেক অস্ত্র করে খান খান। কাটিয়া সকল অস্ত্র বীর বৃকোদর, সন্ধান পুরিয়া বিন্ধে তাহার শরীর। দেখি অশ্বত্থামা ক্রোধে এরে পঞ্চবাণ, ভীমের যতেক অস্ত্র করে খান খান। দোহে দোহা অস্ত্র কাটে দোহে মহাবল, সমরে রুশিল বীর হইয়া প্রবল। ধনুকে টঙ্কার দিয়া এরে পঞ্চবাণ, দ্রোণীর ধনুক কাটি করে খান খান। আর দুই বাণ এড়ে কি কহিব কথা, রথ অশ্ব কাটে আর সারথীর মাথা। সারথি পড়িল রথ হইল অচল, চোখা চোখা বাণ মারে ভীম মহাবল। বানাঘাতে অচেতন দ্রোণের কুমার, দেখি সব কুরুগণ করে হাহাকার। আর রথে করি অশ্বত্থামারে লইল, মহাবল ভীম সৈন্য বিনাশ করিল। কোটি কোটি রথি মারি দিল জমালয়, ভীমের সম্মুখে আর কেহ নাহি রয়। দেখি দুর্যোধন রাজা মহা দুঃখমতি, রাজগণে আদেশ করিল শীঘ্র গতি। শুনিয়া কলিঙ্গ শত সহোদর আগে, ভীমেরে মারিতে যায় ধনু ধরি বেগে। চতুর্দিকে বেরি সবে বরিশয়ে স্বর, বাণে বাণ নিবারয়ে বীর বৃকোদর। চোখা চোখা বাণ বিন্ধে সবার শরীর, রণে ভঙ্গ দিল সবে হইয়া অস্থির। এরিলেন কোপে রাজা 100 বাণ, অর্ধপথে ভীম তাহা করে খান খান। 69 বাণ বীর মারে বৃকোদরে, খণ্ড খণ্ড করি তাহা পারে ভীম স্বরে। স্বর নিবারিয়া করে অস্ত্রের প্রহার, সারথি সহিত অশ্ব করিল সংহার। বিরথী হইয়া বীর ভাবে মনে মন, আর রথে চড়ি করে অস্ত্র বরিশন। বাণ নিবারিয়া বীর করে সরজাল, ঢাকিল রবির তেজ তিমির বিশাল। নিবারিতে না পারিল কলিঙ্গ রাজন, রথের উপরে পড়ে হয়ে অচেতন। রাজার সংকট দেখি সহোদরগণ, করিলেন ভীম পরি অস্ত্র বরিশন। তাহা দেখি বৃকোদর গদা হাতে লয়, নিমেষেকে সবাকারে দিল জমালয়। সৈন্যগণ বিনাশ হয়ে পবন কুমার, লক্ষ লক্ষ সেনাগণে দিল জমদার। চেতন পাইয়া উঠে কলিঙ্গ রাজন, ভাই সব মৃত্যু দেখি মহাশোক মন। হস্তি 60 সহস্র যে রাজার ভিড়নে, সবার আদেশ রাজা প্রবেশিল রণে। ভীমেরে ডাকিয়া বলে শুনো বীরবর, সমরেতে বিনাশিলে মম সহোদর। মোর সহ স্থির হয়ে করহ সমর, হস্তির চাপনে তোমা দিব জমখর। শুনি ভীমসেন বীর প্রতিজ্ঞা করয়, নিশ্চয় তোমারে আজি দিব জমালয়। যে সকল মাতঙ্গের কর অহংকার, মুদগর আঘাতে সব লব জমঘর। গদার বাতাস বিনা না করি আঘাত, আমার প্রতিজ্ঞা এই শুনহ সাক্ষাৎ। এত বলি গদা লয়ে যায় বীরবর, কোপেতে ফিরায় গদা মাথার উপর। কোপেতে ফিরায় গদা মাথার উপর।
দিলেন আপন তেজ ভীমে ঋষিকেশ, ৪৯ বায়ু গদাতে প্রবেশ। গদা ফিরাইয়া বীর ধায় মহারোষে, উড়াইয়া হস্তিগণ ফেলিল বাতাসে। আকাশেতে ঘূর্ণিবায়ু বহে নিরন্তর, গদার বাতাসে তথা উড়িল কুঞ্জর। ঘূর্ণিত বায়ুতে হস্তি ঘূর্ণমান হয়, অদ্যাবধি ঘুরিতেছে পড়িতে না পায়। এক যোজন মধ্যে যত সৈন্য ছিল, গদার বাতাসে ভীম সবে উড়াইল। পর্বত কাননে কত পরে দেশান্তরে, কতক পড়িল গিয়া সাগর ভিতরে। দেখি সব দেবগণে লাগে চমৎকার, কৌরবের সৈন্যগণ করে হাহাকার। তবে বৃকোদর বীর অতি বেগে ধায়, এক ঘায়ে কলিঙ্গেরে লয় জমালয়। রথ অশ্ব সহ সব গুড়া হয়ে গেল, দেখিয়া কৌরব দলে আতঙ্ক হইল। দেখি দ্রোণাচার্য বাণ পুরিল সন্ধান, বাঁচিয়া বাঁচিয়া মারে চোখা চোখা বাণ। সহস্র সহস্র বাণ মারে একেবারে, ভীমের শরীর বিদ্ধ করিল প্রহারে। দেখি বীর বৃকোদর চড়ে গিয়া রথে, গদা এরি ধনুস্বর লইলেক হাতে। বাণ বৃষ্টি করি বীর নিবারয়ে স্বর, নিজ অস্ত্রে বিন্ধে পুন দ্রোণ কলেবর। দোহে দোহা পরে করে অস্ত্র বরিশন, দোহাকার অস্ত্র দোহে করো এ বারণ। জয়দ্রথ নকুলেতে হয় ঘোর রণ, দোহে দোহাকারে বিন্ধি করি প্রাণপণ। শকুনি সহিত যুঝে সহদেব বীর, স্বরেতে জর্জর হইল উভয় শরীর। ক্রুদ্ধ হইল সহদেব মাদ্রির নন্দন, শকুনির কাটিলেক হস্ত সরাসন। রথধ্বজ কাটি তার সারথি কাটিল, দিব্য ভল্ল পঞ্চগোটা অঙ্গে প্রহারিল। অস্ত্রাঘাতে শকুনি হইল অচেতন, অন্য রথে উঠাইয়া নিল যোদ্ধাগণ। অভিমন্যু দ্রোণ পুত্রে বাঁধিল সমর, দোহে মহাপরাক্রম মহাধনুর্ধর। মহাকোপে অভিমন্যু এরে ৬০ স্বর, রথ অশ্ব সারথি লইল জমঘর। অন্য রথে চড়ি দ্রোণ পুত্র বিপ্রবর, মারিলেন অর্জুনীকে সহস্রেক স্বর। অর্ধপথে কাটিলেন অভিমন্যু বীর, সন্ধান পুরয়ে পুন নির্ভয় শরীর। হেন মতে ২ জনে বরিশয়ে স্বর, সংগ্রামে নিপুণ ২ মহাধনুর্ধর। ভূরিশ্রবা দ্রুপদে সংগ্রাম অতিশয়, সমান বিক্রম নাহি কারো পরাজয়। শ্রীহরি চালান রথ পার্থ ধনুর্ধর, ভীষ্মের উপরে বীর বরিশয়ে স্বর। বানে বান নিবারেন গঙ্গার নন্দন, করিলা অর্জুন পরি বান বরিশন। অস্ত্রে কাটি অর্জুন করিল নিবারণ, পুন দিব্য ১০ বান করো এ ক্ষেপণ। অশ্ব সহ সারথিরে করেন সংহার, সরাঘাতে ভীষ্মবীর ব্যথিত অপার। তবে পার্থ লক্ষ স্বর এরেন তরিতে, লক্ষ লক্ষ সেনা কাটি পারেন ভূমিতে। পার্থের বিক্রম দেখি ভীষ্মলয় ধনু, ৮০ বাণ দিয়া বিন্ধে অর্জুনের তনু। অঙ্গেতে প্রবেশে স্বর রক্ত পড়ে ধারে, আর ৬০ বাণ মারে কৃষ্ণের শরীরে। সহস্রেক বাণ বীর মারিলেন ধ্বজে, বানাঘাতে কপিধ্বজ অধিক গরজে। লক্ষ লক্ষ সরাঘাতে মারে সেনাগণ, হয় গজরথী পরে কে করে গণন। বহিল শোণিত নদী ঘোরতর স্রোতে, রথ অশ্ব গজপতি ভাসি বুলে তাতে। পুন দিব্য অস্ত্র এরে গঙ্গার নন্দন, সেই বাণে কাটিলেন পাণ্ডবের গুণ। ধনুকেতে আর গুণ দিতে ধনঞ্জয়, রথি ১০ সহস্র মারিল মহাশয়। শঙ্খধ্বনি করি বীর রথ বাহুরিল, সন্ধ্যা জানি সর্বজন শিবিরে চলিল। কৌরব পাণ্ডব গেল আপনার ঘর, কাশী কহে ৭ দিন হইল সমর।